জেলায় এখনো পর্যন্ত কমিটি ভিত্তিক যে ইভেন্ট রানিং ইভেন্ট এখনো পর্যন্ত হয় নাই। তা আমরা আপনাদের সহযোগিতায় তো এটা হাতে নিছি যে সবাই এখানে থাকবেন। আর এই ইভেন্টটা নারায়ণগঞ্জ যে কয়টা রানিং কমিটি আছে সবাইয়ের সাথে নিয়ে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল একটা ইভেন্ট যেন করতে পারি, তো এর জন্য সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আর রানিং কমিটিটা হচ্ছে যে এটার মূল যে মোটোটা সুস্থতা, তো শারীরিক সুস্থতা, তার সাথে হচ্ছে যে মানসিক সুস্থতা। যে আমরা মানসিকভাবে সুস্থ থাকলে এবং শারীরিকভাবে সুস্থ থাকলে তাহলে দেখা গেছে যে আমরা প্রপার একজন আর কি স্বাচ্ছন্দ্য যে জীবনযাপনটা যে লাইফ লিড আমরা করতে পারবো। আমাদের নারায়ণগঞ্জ রানিং ইভেন্টের যে নারায়ণগঞ্জ 10K ইভেন্টে, তো এইখানে এই ইভেন্টটা আমরা টোটালি করতে চাইতেছি হয়েছে যে একজন রানারের জন্য যতটুকু প্রয়োজন একটা ইভেন্টে, তো ওইভাবে আমরা এই ইভেন্টটা গোছানোর চেষ্টা করতেছি। তো আপনারা যারা আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে এটাই যে সবাই রেজিস্ট্রেশন করবেন। আর আরও যারা রানার আছে আমাদের ইভেন্টটার যেই প্রচারণা বা যারা আছে, যেহেতু আমাদের নারায়ণগঞ্জ প্রথম ইভেন্ট কমিটির দিক দিয়ে আমরা সবাই যেন সুন্দর একটা ইভেন্ট আয়োজন করতে পারি, তো এটা হচ্ছে সবার কাছে প্রত্যাশা থাকবে। তো এই হচ্ছে কথা। আর শারীরিক সুস্থতার জন্য আমাদের যে আমাদের অ্যাক্টিভিটি যেটা, এটা সবাই কন্টিনিউ রাখবেন। কারণ হচ্ছে যে সুস্থতাটা হচ্ছে সবার জন্য বড় একটা আর কি রিজিকের বড় একটা স্তর। হ্যাঁ, আমরা সবাই যদি সুস্থ থাকি তাহলে দেখা গেছে যে আমাদের কর্মস্থল এবং পারিবারিক যেই জীবন আছে, তো এইখানে আমরা সবাই ভালো একটা এফোর্ট দিতে পারবো। তো এর জন্য সবার কাছে যে এটাই বলা যে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য রানিংয়ের কোনো বিকল্প নাই। আর ইভেন্টের ব্যাপারে আমরা যে বিষয়গুলা রাখার চেষ্টা করছি, যে এখানে আমাদের ইভেন্টের আগের দিন অনেকে কনসার্ট করে বা বিভিন্ন ধরনের আয়োজন করে বা ক্রিকেটই করে, তা আমরা এর সাথে হয়েছে যে ফুটবলের যে বিষয়টা, আমাদের ওইখানে টার্ফ আছে, যারা আগে রেজিস্ট্রেশন করবে এটা আমরা একটা প্রক্রিয়া রাখবো যে ফুটবল খেলার একটা ব্যবস্থা রাখবো। আর বৃহস্পতিবারে যেই রানাররা আগে চলে আসবো তাদের জন্য আমাদের আর কি ওই কনসার্ট না, আমাদের হচ্ছে কাওয়ালি আসর একটাই থাকবে। কাওয়ালিটা আসলে সবাই ওইরকমভাবে যদিও পরিচিত অনেকে আছে অনেকে নাই, কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যতিক্রম একটা আয়োজন থাকবে। আর ইভেন্টের দিন হচ্ছে র্যাফেল ড্র থাকবে। যারা ওইখানে উপস্থিত থাকবে তাদের বিপ নাম্বার কাউন্ট অনুযায়ী যখন তারা কিট কালেকশন করবে তখন আমাদের বক্স থাকবে। কিট বিপ নাম্বারটা এন্ট্রি করে হচ্ছে ওই বক্সে দেওয়ার পরে আমরা ওইখান থেকে যে টোকেন নেওয়ার পরে যারা বিজয়ী হবে এরকম আমরা 10 জনকে পুরস্কৃত করব। আর গেমের ওই দিন আবার ইভেন্টের দিন নারী এবং পুরুষ দুইটা ক্যাটাগরিতে গেম থাকবে। নারীদের জন্য হচ্ছে যে চেয়ার সার্কেল গেম যেটা ওইটা থাকবে, আর পুরুষ যারা আছে তাদের জন্য হচ্ছে যে বল নিক্ষেপ থাকবে, একটা জুরি থাকবে সামনে আর হচ্ছে যে বল নিক্ষেপ করবে। তো ওইখান থেকে আমরা 5 জন 10 জনের হচ্ছে পুরস্কৃত করব। তো সর্বোপরি বলতে গেলে যে আমরা এই আয়োজনটা আমরা অনেকে দেখা গেছে হাতির ঝিল বা ঢাকার বাহিরে অনেক আয়োজন করছি। তো নারায়ণগঞ্জ যারা আছি আমরা, নারায়ণগঞ্জ আমাদের 7টা থানা, আমাদের দাবি থাকবেই যেহেতু আমরা নারায়ণগঞ্জের মধ্যে। হ্যাঁ, তো নারায়ণগঞ্জ